আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে। জৈনক সাহাবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23তম রাত্রির কথা নির্দিষ্ট করিয়া বলিয়াছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাত্রে আমি ঘুমাইতেছিলাম, স্বপ্নে আমাকে কেউ বলিল যে, উঠ, আজ শবে কদর। আমি তাড়াতাড়ি ঘুম হইতে উঠিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তখন তিনি নামাজের নিয়ত বাঁধিয়াছিলেন, আর এই রাত্রটি ছিল 23তম রাত্রি। কোন রেওয়ায়েতের দ্বারা নির্দিষ্টভাবে 24তম রাত্রির কথাও জানা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সারা বৎসর রাত্রি জাগরণ করিবে সে শবে কদর পাইবে। অর্থাৎ শবে কদর ঘুরিয়া ঘুরিয়া সারা বৎসরই আসিয়া থাকে। কেউ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কথা নকল করিয়া শুনাইলে তিনি বলিলেন যে, ইহা দ্বারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্য হইল মানুষ যেন এক রাত্রির উপর ভরসা করিয়া বসিয়া না থাকে। অতঃপর তিনি কসম খাইয়া বলিলেন যে, কদর রমজানের ২৭তম রাত্রিতে হইয়া থাকে। এমনিভাবে অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ও তাবেয়ীনের মতে ২৭তম রাত্রিতে কদর হয়। ইহাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর অভিমত। পক্ষান্তরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর অভিমত হইল, যে ব্যক্তি সারা বৎসর জাগিয়া থাকিবে সেই ইহা পাইতে পারে। দুরে মানসুর কিতাবে এক রিওয়ায়াতের দ্বারা বোঝা যায় যে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এইরূপ রিওয়ায়াত বর্ণনা করেন। ইমামগণের মধ্যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর প্রসিদ্ধ মত হইল যে, ইহা সারা বৎসর ঘুরিয়া ঘুরিয়া আসে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর দ্বিতীয় অভিমত হইল, ইহা পুরা রমজানে ঘুরিয়া থাকে। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এর মত হইল, ইহা রমজান মাসের কোন এক রাত্রে আসে যাহা নির্দিষ্ট, কিন্তু আমাদের জানা নেই। শাফিঈ মাযহাবে ইমামগণের জোরদার মত হইল, ইহা ২১তম রাত্রিতে হওয়ার সম্ভাবনাই বেশি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর অভিমত হইল, ইহা ঘুরিয়া ফিরিয়া রমজান মাসের শেষ দশকে বেজোড় রাত্রিগুলিতে আসে। একেক বৎসর একেক তারিখে হয়। অধিকাংশ উলামায়ে একরামের মতে ২৭তম রাত্রিতে ইহার বেশি আশা করা যায়। শাইখুল আরেফিন মুহিদ্দিন ইবনে আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকট ঐসব লোকের অভিমত অধিকতর সঠিক বলিয়া মনে হয়, যাহারা বলে যে, ইহা ঘুরিয়া ঘুরিয়া সারা বৎসরই আসিয়া থাকে। কেননা আমি শাবান মাসে ইহা দুইবার দেখিয়াছি, একবার ১৫ রাত্রিতে, আরেকবার ১৯ তারিখে, আর এই দুইবার রমজান মাসের মধ্য দশকের ১৩ ও ১৮ তারিখে দেখিয়াছি। এছাড়া রমজান মাসের শেষ দশকের প্রত্যেক বেজোড় রাত্রগুলিতে দেখিয়াছি। তাই আমার একিন হইল যে, ইহা বৎসরের সকল রাত্রিতে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া থাকে, তবে রমজান মাসেই বেশি আসে। আমাদের হযরত শাহ অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শবে কদর বৎসরে দুইবার হয়। একটি হইল ওই রাত্র যাহার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম নাজিল হয়, আর এই রাত্রটি কুরআন শরীফ লাওহে মাহফুজ হইতে নাজিল হইয়াছে। এই রাত্রটি রমজানের সহিত খাস নয়, বরং সাধারণ বৎসরে ঘুরিয়া ফিরিয়া আসে। তবে যে বৎসর পবিত্র কুরআন নাজিল হইয়াছে, সেই বৎসর উহার রমজানুল মুবারকই ছিল, আর ইহা অধিকাংশ সময় রমজানুল মুবারকই হইয়া থাকে। আর দ্বিতীয় শবে কদর হইল ওই রাত্র যাহাতে রুহানী জগতে এক বিশেষ আলোড়ন সৃষ্টি হয়, অধিক পরিমাণে ফেরেশতা জমিনে নাজিল হয়, শয়তান দূরে থাকে, দোয়া ও ইবাদতসমূহ কবুল হয়। ইহা প্রত্যেক রমজান হইয়া থাকে এবং অদল বদল হইয়া রমজানের শেষ দশকে বেজোড় রাত্রিগুলিতে হয়। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি এই মতটিকেই প্রাধান্য দিয়াছে। মোট কথা, শবে কদর একটি হোক বা দুইটি হোক, প্রত্যেক ব্যক্তিকেই নিজের হিম্মত, শক্তি ও সামর্থ্য অনুযায়ী সারা বৎসর উহা তালাশের চেষ্টা করা উচিত। এতখানি সম্ভব না হইলে অন্তত পুরা রমজান মাস অনুসন্ধান করা কর্তব্য। যদি ইহাও মুশকিল হয়, তবে শেষ ১০ দিনকে তো গনিমত মনে করাই চাই। আর যদি এতটুকু না হয়, তবে শেষ দশকের বেজোড় রাত্রগুলিতে তো কোনোভাবেই হাতছাড়া করিবে না। খোদা না করুক, যদি ইহাও না হয়, তবে একেবারে কমপক্ষে ২৭তম রাত্রিকে তো অবশ্যই গনিমত মনে করিতে হইবে। যদি আল্লাহর রহমত শামিল থাকে, তবে কোন খাস নসিব বান্দার ভাগ্যে ইহা জুটিয়া যায়, তাহা হইলে তো সমস্ত দুনিয়ার নিয়ামত ও আরাম আয়েশ ইহার মোকাবিলায় কিছুই নয়। আর যদি শবে কদর নাও পায়, তবুও সওয়াব হইতে বঞ্চিত হইবে না। বিশেষত প্রত্যেক ব্যক্তিকে সারা বৎসরই মাগরিব ও এশার নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করার এহতেমাম করা খুবই জরুরি। যদি ভাগ্যক্রমে শবে কদরের রাত্রে এই ২ ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করা নসিব হইয়া যায়, তবে কত অসংখ্য নামাজ জামাতে আদায় করার সওয়াব পাইয়া যাইবে। আল্লাহ কত বড় মেহেরবানি যে, যদি কোন দীনী কাজের জন্য
চেষ্টা করা হয়, তবে ইহাতে কামিয়াবি না হইলেও আমলকারী ব্যক্তি চেষ্টার সওয়াব অবশ্যই পাইয়া যায়। কিন্তু এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কতজন হিম্মতওয়ালা মানুষ এইরূপ পাওয়া যাইবে, যাহারা দিনের জন্য লাগাইয়া থাকেন, দিনের জন্য প্রাণপণ চেষ্টা ও মেহনত করেন, অথচ ইহার বিপরীতে দুনিয়াবী স্বার্থের পিছনে চেষ্টা তাকবীরের পর উদ্দেশ্য হাসিল না হইলে সমস্ত কষ্ট ও পরিশ্রম বেকার হইয়া যায়। ইহা সত্ত্বেও কত মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী স্বার্থ হাসিলের জন্য বেফায়দা লক্ষ্যের পিছনে জান ও মাল দুটোই বরবাদ করিয়া চলিতেছে। অর্থাৎ দেখো পথের ব্যবধান কত দূর, কোথা হইতে কোথা পর্যন্ত। ৬. উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি এরশাদ ফরমান যে, ইহা রমজানের শেষ দশকের বেজুর রাত্রে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখে বা রমজানের শেষ রাত্রে হয়। যে ব্যক্তি দৃঢ় একিনের সহিত সওয়াবের আশায় এই রাত্রে ইবাদতে মশগুল হয়, তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। এই রাত্রে অন্যান্য আলামতের মধ্যে একটি হইল, এই রাত্রটি নির্মল ঝলমলে হইবে, নিঝুম নিথর, না অধিক গরম না অধিক ঠান্ডা, বরং মধ্যম ধরনের হইবে। নূরের আধিক্যের কারণে চন্দ্রোজ্জ্বল রাত্রে নেই মনে হইবে। এই রাত্রে সকাল পর্যন্ত শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হয় না। ইহার আরো একটি আলামত এই যে, পরদিন সকালে সূর্য কিরণবিহীন একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের নেই উদিত হয়। আল্লাহ পাক সেই দিনের সূর্যোদয়ের সময় ইহার সহিত শয়তানের আত্মপ্রকাশকে বন্ধ করিয়া দিয়াছেন। পক্ষান্তরে অন্যান্য দিন সূর্যোদয়ের সময় যেখানে শয়তান আত্মপ্রকাশ করিয়া থাকে। ফায়দা: এই হাদিসের প্রথম বিষয়বস্তুত পূর্বে উল্লেখিত রেওয়ায়তসমূহে আসিতেছে। হাদিসের শেষ অংশে শবে কদরের কয়েকটি আলামত উল্লেখ করা হইয়াছে, যেগুলির অর্থ ও মতলব অত্যন্ত পরিষ্কার, কোন প্রকার ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এছাড়াও আরো কিছু আলামত বিভিন্ন রেওয়ায়েত এবং ঐ সকল লোকদের বর্ণনায় আসিয়াছে, যাহাদের এই পূর্ণময় রজনীর অফুরন্ত দৌলত নসিব হইয়াছে। বিশেষত এই রাত্রের পর ভোরবেলায় সূর্য কিরণবিহীন উদিত হয়, এই কথাটি হাদিসের বহু রেওয়ায়েতে আসিয়াছে এবং এই আলামতটি সর্বদাই পাওয়া যায়। এছাড়া অন্যান্য আলামত পাওয়া যাওয়ার জরুরি নয়। আবদা ইবনে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রমজানের ২৭তম রাত্রিতে সমুদ্রের পানি মুখে দিয়া দেখিয়াছিলাম, ইহা সম্পূর্ণ মিষ্টি ছিল। আইয়ুব ইবনে খালেদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমার গোসলের প্রয়োজন হয়, আমি সমুদ্রের পানিতে গোসল করি, এই সময় পানি সম্পূর্ণ মিষ্টি ছিল। ইহা রমজানের ২৩তম রাত্রির ঘটনা। মাশায়েখগণ লিখিয়াছেন, শবে কদরের প্রতিটি বস্তু সেজদা করে, এমনকি বৃক্ষসমূহ জমিনের উপর সেজদায় পড়িয়া যায়, আবার নিজ নিজ জায়গায় দাঁড়াইয়া যায়। তবে এই সকল বিষয় অন্তর্চক্ষুর সহিত সম্পর্ক রাখে, যে কোনো মানুষ অনুভব করিতে পারে না। ৭. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাইয়া যাই, তবে কি দোয়া করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, এই দোয়া করিবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। ফায়দা: অত্যন্ত ব্যাপক অর্থবহ দোয়া। আল্লাহ তাআলা নিজ দয়া ও অনুগ্রহে আখিরাতে জবাবদিহিতা হইতে মুক্তি দিয়া দিলে ইহার চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে। অর্থাৎ, আমি এই কথা বলি না যে আমার ইবাদত কবুল কর, আমার সবিনয় আরজ এই যে, হে আল্লাহ, আমার সমুদয় গুনাহ খাতা মেহেরবানি করিয়া মাফ করিয়া দাও। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রাত্রে দুআয় মশগুল থাকা অন্য যে কোনো ইবাদতের চাইতে উত্তম। ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু দোয়া নয়, বরং বিভিন্ন প্রকারের ইবাদত করাই উত্তম, যেমন নামাজ, তেলাওয়াত, দোয়া, মুরাকাবা ইত্যাদি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে সবগুলি ইবাদত বর্ণিত হইয়াছে। বস্তুত এই অভিমতটি অধিকতর সঠিক, কারণ এই সম্পর্কিত হাদীসসমূহে নামাজ, জিকির ইত্যাদি কয়েকটি ইবাদতেই বিশেষ ফজিলত বর্ণিত হইয়াছে, যাহা পূর্বে উল্লেখ করা হইয়াছে।